আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি সেদিন দেখিয়েছিলাম ছুরির চাপাতি কিভাবে ধার করবেন। তা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো সংরক্ষণ করবেন বছর জুড়ে। দেখুন, প্রথমে আপনারা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিবেন। তারপর একটা সুতি কাপড় বা টিস্যু দিয়ে এভাবে মুছে নিবেন সুন্দর করে, যেন কোনো প্রকার পানি না থাকে বা আর্দ্রতা না থাকে। দেন তারপর, হ্যাঁ, সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে নারকেল তেল। আপনারা নারকেল তেল কয়েক ফোঁটা নিবেন, নিয়ে এভাবে সুতি ন্যাকড়া বা কাপড়ের সাহায্যে সুন্দর করে দা বা ছুরির প্রতিটা অংশে এটাকে লাগিয়ে দিবেন। সুন্দর করে মুছে নেবেন, তাহলে দেখা যাবে বছর জুড়ে আপনার দা বা ছুরি সংরক্ষিত থাকবে ইনশাল্লাহ, আশা করি। ঠিক একইভাবে আমরা ছুরিতেও লাগিয়ে নিচ্ছি। আরেকটা প্রসেস দেখাবো আমি আপনাদেরকে সংরক্ষণ করার। তা আমি এখানে নিয়েছি, দেখুন, ক্লিয়ার বার্নিশ। এই ক্লিয়ার বার্নিশটা আপনারা ইজিলি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে কিছুটা বার্নিশ একটা টিস্যুতে লাগিয়ে নিবেন, নিয়ে দেন এটাকে ছুরি বা চাকুর উপরে সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে দিবেন, ঠিক যেভাবে নারকেল তেলটা লাগিয়েছেন। আর চেষ্টা করবেন অবশ্যই যে অংশটা ধারালো অংশটা, সে অংশটাতে না দেওয়ার জন্য। এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট বার্নিশ ইউজ করা। তো আপনাদের সবার বাসায় তো আর ক্লিয়ার বার্নিশ এটা থাকে না বা অ্যাভেলেবেল থাকে না, হাতের কাছে নারকেল তেলটাই পাওয়া যায়। সো নারকেল তেলটাই আপনারা ইউজ করবেন। তারপর তেল মাখানো হয়ে গেলে খুবই সামান্য করে তেল মাখান, খুব বেশি মাখালেও ঝামেলা। একটা কাপড় দিয়ে, সরি, একটা কাগজ, সাদা কাগজ নিয়েছি আমি। আপনারা চাইলে পত্রিকার কাগজও নিতে পারেন বা যে কোনো কাগজ দিয়ে এভাবে একটা ছুরি বাঁধা এইদিকে আর অপর দিক থেকে আরেকটা ছুরি এভাবে দিয়ে, দেন আপনারা একটা কাগজ দিয়ে এটাকে ফোল্ড করে নিবেন, নিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিবেন। পেঁচিয়ে নিয়েছি আমি। আমি এখানে একটা ক্যালেন্ডারের কাগজ ইউজ করেছি, পুরাতন ক্যালেন্ডারের। তারপর এটাকে একটা ব্যাগে ভরে নিবেন আপনারা, এরকম টিস্যু ব্যাগ বা যে কোনো ব্যাগে ভরে নিবেন। নিয়ে এটাকে সুতলি বা দড়ি দিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন। এতে করে আপনাদের মূল্যবান যে হাতিয়ারগুলো রয়েছে সেগুলো সারা বছর সংরক্ষিত থাকবে এবং সামনে কুরবানি ঈদে এগুলোকে অক্ষত অবস্থায় পাবেন আপনি। আসসালামু আলাইকুম।